হাসরের ময়দানে নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, সব একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম শুরু হয়ে যাবে। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর কুদরতের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও যুবক, আল্লাহর নবী, রহমতের নবী কান্না করে, আয়েশা, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়ুগুলো বের হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ আল্লাহকে বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই? ও আল্লাহ, গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করে নেই। জাহান্নাম ফিরতে চায় না। আল্লাহ অর্ডার করবে, ফিরিস্তা জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া ধর, সামনে যেন আসতে না পারে, পেছনে ধরে রাখো। ৭০,০০০ শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। জাহান্নামকে পেছনে ধরে রাখতে পারবে না। আমার মায়ার নবী, রহমতের নবী দেইখা কান্না করবে, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ বলবে, ফেরেশতা এদিকে আয়, একটু পানি দিয়া বলবে জাহান্নামের মধ্যে এটা ছিটাইয়া দিয়া দাও। ফেরেশতারা আল্লাহর হাতে কুদরতের পানিটা নিয়ে যখন দিবে, জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন একটু পানি তুমি দিয়েছো, সাথে সাথে জাহান্নাম দৌড়ায় গেল। এটা কেমন বরকতের পানি? এটা কি কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আল্লাহ বলবেন, না না ফেরেশতারা, এটা ওই পানি না, হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা সমুদ্রের পানিও না, এটা বৃষ্টির পানিও না। আল্লাহ বলবে, ফেরেশতা এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা মুহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে। ওই গুনাহগার উম্মতের চোখের পানির এত বরকত। আল্লাহ কয়, বেশি করে কান্না করো, কম কম হাসো। নবী বলেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না। বিছানায় যখন ঘুমাইতে যাই, মশারি টানাইয়া ঘুমাই, মশায় কামড়াইলে ঘুমাইতে পারবো না। গুনাহ নিয়ে কবরে গেলে মশারি কই পাবি? ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড়ে ভরে যাবে। ও আল্লাহর বান্দারা, গরমে ঘুমাইতে পারি না, ফ্যান চালাই, এসি চালাই। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা রে বাবা? এখনো কি সময় হয় নাই তওবা করবা না? ওরে বান্দা, কয়দিন আর বাঁচবা? এখনো কি জাহান্নামের ভয় অন্তরে আসে না? ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে, আমার মাওলার আযাবের ভয় কি কম? ওরে আল্লাহর বান্দা, আযাবের ভয়ে কেন চোখের পানি আসবে না? গুনার কারণে দিলটা পাথর বানাইছো, দিলটা পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না। মাওলারে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক দিলটা নরম বানায় দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ও যুবক,
তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই? তুমি একটু চিন্তা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার কত কত বড় মা এই এলাকায় খুঁজলে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, সন্তানের জন্য দোয়া করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? ও বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, ইজ্জতের উপরে কোনো আক্রমণ করে না, মোবাইলের গুনাহ নিয়ে সময় কাটায় না, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তৌফিক চান আর হেদায়েতের দোয়া করেন। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, 1 সেকেন্ডের আযাব সইতে পারবো না, অতএব আজকে তওবা করে ফেললাম। ও আল্লাহর বান্দারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। এ যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। মা বাবার দোয়া চোখের পানির কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও, আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, আল্লাহ, সামনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল আল্লাহর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না, আর ওমরের মতো বান্দা নবীর কাছে আইসা তরবারি নিয়ে গর্দান কাটতে গিয়াও নিজের গর্দানটা ঝুঁকাইয়া মুসলমান হয়ে গেল। ওরে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা এই জমিনে কিছু থাকবে, হাজারো বয়ানে তাদের কান্না আসবে না, তওবা করবে না, বরং বয়ানের পরে রাস্তায় গিয়া বিরোধিতা করবে, সমালোচনা করে গুনাহগার হবে। আর একদল ওমরের মতো অন্তর নরম নিয়া মজলিসে ঢুকবে, প্যান্ডেলে ঢুকবে, তওবার কথা, কবরের কথা, গুনার কথা মনে হলে কান্না করে তওবা করবে। যাদের অন্তরে তওবার নিয়ত আছে, মুনাফিকি দুর্বলতা নাই, তারা আল্লাহর মোহাব্বতে দুটো হাত উঁচু করে দেখায়া দেই, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে করে করে আল্লাহ অল্প 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 করে নবীরে কোরআন দিলেন, মাঝে মাঝে আয়াত, মাঝে মাঝে কিছু সূরা, এইভাবে দিয়া আল্লাহ তাআলা 250 গ্রাম ওজনের কোরআনটা আমার নবী, কেমন নবী, যে নবীকে আমার আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, আমার নবীকে বাছাই করছেন, আমার আল্লাহ সিলেকশন করেছেন। মা নিয়ে গেলেন, বাবাও নাই, আবার নিঃস্ব বানাইয়া আল্লাহ তাআলা নবীকে এমন ভাবে তৈরি করলেন, সিনাটাকে বিদীর্ণ করলেন, 4 বার কুদরতের অপারেশন করেছেন। দুনিয়ার সামান্য লোক আমার নবীকে যেন আকৃষ্ট করতে না পারে, এ কারণে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে ওপেন হার্ট সার্জারি করেছেন 4 বার। জিব্রাইল আসছেন, নবী বলেন, আমার বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন, আবার কলবটা ভেতরে ঢুকাইয়া আবার চাপ দিলেন, আগের মতো ভালো হয়ে গেলাম, রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথাও পেলাম না। এইভাবে অপারেশন জিব্রাইল আমাকে করেছেন জীবনে 4 বার। দুনিয়ার কোনো লোভ যেন আমাকে আকৃষ্ট করতে না পারে। এই নবীকে আল্লাহ এমন মেধা দান করেছেন আল্লাহ তাআলা, তারপরেও
12, 15, 20 বছরে কোরআন নাজিলের সূচনা করেন নাই। আল্লাহ পাক নবীর বয়স যখন 40 পার হয়ে গেল, এরপরে কোরআন নাজিল সূচনা করলেন। রাতারাতি দেন নাই। এই কোরআন আমার নবীর মতো ব্যক্তি, তুলনাহীন ব্যক্তি, যে নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। ও পণ্ডিতেরা, ও যুবকেরা, ও বদরগঞ্জের শিক্ষিত মুসলমানেরা, একজন নেতার নাম কও যেই নেতা জীবনে মিথ্যা বলে নাই। পারলে বলো এমন একজন মনীষীর নাম বলো যেই মনীষী জীবনে মিথ্যা বলে নাই। আমার নবী, রহমতের নবী আমার, একজন নবী আমার, যেই নবী 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। দুশ্মনেরা পর্যন্ত বলেছেন আল আমিন, মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই। সেই নবীর পাওয়ার কত, ব্রেন কত, কিন্তু 40-এর আগে কোরআন দিলেন না। কারণ এর পেছনে অনেক রহস্য আছে। 40-এর পরে কোরআন দেয়া শুরু করেছেন। রাতারাতি দেন নাই, অল্প 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 করে দিতে 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 কোরআনটা পুরা শেষ করতে লাগছে কত বছর জানলে জবাব দেন। এই বদরগঞ্জের মানুষ বলেন, এই 30 পারা কোরআন সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তির উপরে আসতে যদি 23 বছর লাগে, ও পণ্ডিতেরা, সেই কোরআন তুমি রাতারাতি বইরা মুফাসসির হয়ে যাবা? এত সোজা? तो कुजाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कैबुअद निस्बत हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया अज खुदा गाफिल बुदन मैं कमाशो न करा हो फर जिंदोजा। भाईरा आमार, अल्लाह ताआला कुरान नाजिल करलेन। আমার নবী হলেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। কোরআন হলো সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছেন, নূরের তৈরি ফেরেশতা, আগুনের সৃষ্টি জিন আর শয়তানকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেন নাই। আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন একমাত্র মানুষকে। এই মানুষ যেন তার শ্রেষ্ঠত্ব ধরে রাইখা দুনিয়াতে শান্তির জীবন যাপন করে এবং পরকালে বিনা হিসেবে জান্নাত পেতে পারে। আল্লাহ এজন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন। একটা ব্যবস্থার নাম হলো আল্লাহর সিলেকশন করা ব্যক্তিকে অনুসরণ করো। 2 নাম্বার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিতাব মেনে চলো। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। কপাল বড় খারাপ। নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, 63 বছর হায়াতের সীমানারে খতম করে আমি চলে গেলাম মদিনাতুল মুনাওয়ারার তলদেশে। আর দেখা হবে না রে উম্মত। তবে তোমরা আমারে না পাইয়া কি দিয়া কলিজা ঠান্ডা করবা? আমি মুহাম্মদ 2টা জিনিস রেখে গেলাম। আকরাইয়া যদি ধরো, আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম, কোশ্চিন কালো তোমার ইজ্জত নষ্ট হবে না, ঈমান দুর্বল হবে না, কোনো বাতিল তোমাকে আকৃষ্ট করতে পারবে না। 2 জিনিসের এক আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের সুন্নতের আদর্শ। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার,
আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। বর্তমান দুনিয়াতে সব বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাহফিল বন্ধ হয়ে যাক, মাদ্রাসার ঘরে তালা লাগে যাক, আলেমদের জবান বন্ধ হয়ে যাক, কতই না তারা মাথা গরম করতেছে। এরপরে এদের সাথে আবার একদল ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরাও ভিতরে ভিতরে তাল মিলাচ্ছে। আছে না নাই? তাল মিলায় কয় তাবলিগ করে লাভ নাই, পীরের কাছে গেলে লাভ নাই, মাদ্রাসায় পড়ে লাভ নাই, টুপি মাথায় দিয়া লাভ নাই। ও ভাই, তুমি বললা দাড়ির মধ্যে কোনো লাভ নাই, পর্দা করে লাভ নাই, হালাল খাওয়ার মধ্যে লাভ নাই। নাই 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 নেই যদি করো, আছে কির মধ্যে বলবা না? কি নাই নাই বুঝলাম তো, আছে কির ভেতরে তা বুঝাইয়া দাও। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, এত বিপদের সময়, ওদিক দিয়ে করোনা আবার ডেঙ্গু, এত বিপদের মধ্যে আল্লাহর হাজার শুকর, আল্লাহর নবীর সুন্নত আর কোরআন যার কাছে যত পার্সেন্ট আছে, ওই বান্দা ওই বান্দি তত পার্সেন্ট সম্মানে আছে এবং শান্তিতে আছে। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জানাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মানুষ যদি শান্তির জীবন চাও, নবীর চ্যালেঞ্জ করা 2 জিনিস ধরো, কোরআন আর সুন্নত। যার কাছে কোরআন সুন্নাহ যত পার্সেন্ট নাই, ওই বান্দা বান্দি অত পার্সেন্ট শান্তিতেও নাই, সম্মানেও নাই। ভাইরা আমার, আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কেন? কারণ আমার নবী শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ, কিয়ামতের আগে আর নতুন কোন নবী হবে না। ও দুনিয়ার মানুষ, যদি তুমি জান্নাত পেতে চাও, মুহাম্মদের রেখে যাওয়া প্রেসক্রিপশন ফলো করে চলতে হবে। আলাদা কোনো তন্ত্র মন্ত্র দিয়ে জীবন কাটাইলে তোমার সফলতা অর্জন হবে না। মুহাম্মদের প্রেসক্রিপশন আল্লাহ 23 বছর লাগায় তৈরি করেছেন, এমন একটা প্রেসক্রিপশন যেখানে কোনো বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। আল্লাহ সিল লাগায় বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানুষ কোনো জিনিস যদি সাদরে পাইয়া যায়, এটার মূল্য দিতে চায় না। এই যে আল্লাহ কোরআনেই বলতেছেন, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নিমক হারাম। সহজে কোনো ভালো কিছু পাইলে ওটার মূল্য দেয় না। ওয়াজ হবে না হবে না হবে না, এর মধ্যে আল্লাহ ব্যবস্থা করেছেন। এটা পাইয়া আমাদের শুকর আদায় করা উচিত না? কষ্ট করে আসছেন, আপনাদের জোর করে কেউ নিয়ে আসছেন যেহেতু দোয়াটা করিয়া যাবেন। কপাল পোড়ার মতো দোয়া না করে যাবেন। এতগুলো মানুষ জীবনে এক জায়গায় কইরা মা বাবার জন্য দোয়ার আয়োজন করতে পারবেন? এত মাস্তানি করেন কেন? এত ভাব কেন ভেতরে? এই উঠা বসা করবেন না, যে উঠবে আরে চেপে ধরবেন। কিছু মানুষকে আটকাইয়ে এরপরে হেদায়েতের বাণী শুনাইতে হবে। কারণ শয়তান তো বসে নাই। শয়তান কি খুশি ছিল যে আজকে ওয়াজ হবেই না, কি খুশি। শয়তান 3 দল। কয় দল? জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। জিন শয়তান প্যান্ডেলের বাহিরে আছে, কারণ কোরআনের আওয়াজ পাইলেই পালায় যায়, আজানের আওয়াজ শুনলে পালায়, জিকিরের আওয়াজ শুনলে শয়তান পালায়। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান মানুষের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে। ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াস।
মানুষ যখন জিকির করে শয়তান পালায় যায়, জিকির যখন বন্ধ করে এসে আবার ধোকা দেয়। জিন শয়তান আসতে পারে না, কিন্তু মানুষ শয়তান ডানে বামে বয়ে বয়ে খালি একটু আঘাত করে, মিস কল দেয়। আর কত আর কত, চল এবার বাড়ি চল, বাড়ি যাইয়া মোবাইলের মোরাকাবায় বসে যাই। কপাল পোড়া রে। আর এক শয়তান বডির ভিতরে, কোথায়? শরীরের মধ্যে, নাম হলো নফস শয়তান। ও কিন্তু নামাজের ভিতরেও আছে, কাবার ঘরের সামনেও কিন্তু ভিতরে বয়ে খালি ধোকা দেয়। নফস শয়তান ধোকা দিয়া মানুষের জাহান্নামের দিকে নিতে চায়। এই জন্য শয়তানের একটা টার্গেট হলো, মাওলার সাথে কসম খাইয়া চ্যালেঞ্জ দিছে, একটা বনি আদমেরও জান্নাতে নিতে দিবে না, ও একা জাহান্নামে যাবে না। বলছে আল্লাহ, আমি তোমার আদম সন্তান নিয়েই যাবো, যে আদমের কারণে আমার লানত, ওই আদমের সন্তানের নিয়ে আমি জাহান্নামে যাব, জান্নাতে যাইতে দিব না। আল্লাহ শেষ সময় কয়, ইবলিস শুইনা রাখ, আমার আদমের সন্তানের মধ্যে এমন কিছু পিওর বান্দা থাকবে, এদেরকে ধোকাও দেওয়ার সুযোগ তুই ভাবি না। ভাইরা আমার, জীবনে তো কম ঘুমাইলেন না, আর এখন গজবের মোবাইল ঘুম তো কেড়ে নিয়ে গেছে। এখন আর জাতির চোখে ঘুম নাই, অথচ আল্লাহর পক্ষ থেকে রাতের বেলার ঘুম ছিল শরীরের জন্য মহা একটা ঔষধ। কখন রাত্র 3টা 4টা বাজলো, মোবাইল ওলার খবর নাই। সারাটা রাত মোবাইলের দিকে তাকায় 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 কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করে করে রাত্র কাটাইলির যুবক। চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, তোর খবর নাই। কিডনির উপরে আক্রমণ শুরু হয়েছে, তোর খবর নাই। কারণ যার ঘুম নাই তার কিছুই ঠিক নাই, তার কথাবার্তার ব্যালেন্স নাই ঘুমের কারণে। এ আল্লাহর গোলাম, একটা সেকেন্ড ঘুমাইতে পারি না, ফজর হইরা দৌড় দিলাম। নাগেশ্বরী জোহরের পরে বয়ান ধরতে হলে আমার ফজরের পরেই বের হতে হবে, কিন্তু এরপরও ভাবছিলাম কথা বলতে পারবো না। আমার মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তাআত তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। ভাইরা আমার, আল্লাহর কাছে এই জন্য প্রত্যেকটা মোনাজাতে বলি, রব্বুল আলামিন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের কারণে হাত না পাক, মোবাইলের গুনার কারণে জিহ্বা না পাক, চোখ না পাক, অন্তর না পাক, কান না পাক, পা না পাক। শুধু তাই না, মাথার ব্রেন নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, কানের পার্স নষ্ট, হার্ট দুর্বল। না জানি হায়াত থাকতে তোমার অকালে মরণের ঘন্টায় বাড়ি পড়ে যায়। ও যুবক, তোমার খবর নাই, আজকে মোবাইলের কারণে তোমার জীবন যৌবন লেখাপড়া সব ধ্বংস হয়ে যাইতেছে। মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে বাবার সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলের কারণে এমবি নাই, টাকা ঢুকাইতে গিয়া মায়ের টাকা চুরি করেছো, বাবার পকেটের টাকা চুরি করেছো। এই যে এক অবস্থা, দেখ মোবাইল তোরে কতটা নিম্ন স্তরে নিয়ে গেল। মোবাইল তোমার চরিত্রটাকে ধ্বংস করে ফেললো। ও আল্লাহর গোলাম, আজকে নামাজে দাঁড়াইয়াও শান্তি নেই মোবাইলের কারণে। রিংটোন বাজে, এমন রিংটোনের আওয়াজ, মুসল্লিদের মনের একাগ্রতা সব শেষ হয়ে গেছে এক রিংটোনের আওয়াজে। সব জায়গায় মোবাইল, মোবাইল ধ্বংস। এবার হুজুরেরা তো গান মান দেখবে না, হুজুরগো কেমনে সাইজ করবে? বেঈমানের গোষ্ঠী কল্পনা কইরা এবার কয় হুজুরেরা গান দেখবে না, মাইয়াগো নাচ দেখবে না, তো কি করা যায়? হুজুরগো জন্য নাটক বানাইছে, ইউসুফ জুলাইখার নাটক, নমরুদ ফেরাউন, এরপরে মুসা নবী ইব্রাহিম নবীর নাটক। এর মধ্যে গান টান নাই, এগুলো দেখবে পর্ব আকারে। হুজুর দেখতেই আছে এক ধ্যানে। কেউ আজান হইছে
হয়েছে? না। কি দেখেন আপনি? না না, কোনো আউলা জাউলা কিছু দেখি না, এই ইউসুফ নবীর নাটক দেখতেছি। এতে কি, এখানে কোনো গান নাই, কিছুই নাই। বাস দেখতে দেখতে আজকে আজানের পরে তাকবিরুল্লাহ ছুটছে, আর কিছুদিন পরে তাকবিরুল্লাহ এক রাকাত ছুটে গেছে, কিছুদিন পর জামাতি ছুটে গেছে। এই হলো আলেমের হালাত। এরপরে ফেসবুক শরীফ তো আছেই। নামাজে মসজিদে ঢুকছে, দেখে 5 মিনিট বাকি আছে, বয়ে বয়ে কি করবো, সময় কাটায়, লাভ আছে, মোবাইলটা চালাই। মোবাইলের মধ্যে তাকায় দেখছে নামাজে দাঁড়ায় সব ওই মোরাকাবা। কি দেখছে? একটু মোরাকাবা করে নামাজের ভিতরে। মেয়েরাজ হচ্ছে মোবাইলের সাথে, মেয়েরাজ। যেইভাবে জোরে জোরে চিৎকার দিলেন, মনে হয় আপনার এই অন্যায় কেউ করেন না। আল্লাহ হেদায়াত দান করুন। হাসেন, আমি হাসির কথা বলি নাই। যদি আল্লাহর ভয় থাকতো আপনি চিৎকার দিয়ে কাঁদতেন যে আমি মানুষ না আমি অমানুষ হয়ে গেছি, আমি মানুষের কাতারে না। বড় আফসোস। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আপনাদেরকেও আল্লাহ হেদায়াত দান করুন। হেদায়াত বড় একটা শক্তি, বড় পাওয়ার ওয়ালা একটা দোয়া। আমার নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এর অনেক কারণ আল্লাহ কোরআনে বয়ান করেছেন। এর কারণগুলো কোন কোন আয়াতে আছে আমি শুধু তেলাওয়াত করলে রাত পার হয়ে যাবে, শেষ করা যাবে না। নবীকে আল্লাহ আলাদা কিছু শ্রেষ্ঠত্ব দান করেছেন, বিশেষত্ব যেগুলো আর কাউকে দেন নাই। আল্লাহ বলেন আমার নবীরে আমি খাতামুন নবিয়্যিন বানাইছি, আর কেউকে এই উপাধি দেই নাই। আমার নবীরে আমি রাহমাতুল লিল আলামিনের উপাধি দিলাম, আর কাউকে দেই নাই। আমার নবী বাশীরা ওয়া নাযীরা, আমার নবী আমার এমন আপন বন্ধু আমি বানাইলাম। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? আমি ঈসা নবীকে ইশারাতান আমার বন্ধু বলি নাই, রাসূলুল্লাহ বলি নাই। মুসা নবীকে রাসূলুল্লাহ বলি নাই। আমার মুহাম্মদের বললাম রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء بينهم। আপনাদের বদরগঞ্জ মসজিদ আছে না নাই? মসজিদ কার ঘর? সব না একটা? সব মসজিদ আল্লাহর ঘর। বাইতুল্লাহ মক্কা নগরীর মধ্যে একটা মসজিদ, এটা আল্লাহর ঘর। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, থানায় থানায় মডেল মসজিদ করেছে বড় দামি, এগুলো সব আল্লাহর ঘর। কিন্তু বাইতুল্লাহর এত দাম, এই মর্যাদা বাইতুল মুকাররমের নাই। এত দাম এই বাইতুল্লাহর, এত মর্যাদা মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর এত সমপরিমাণ নাই। বাইতুল মাকদিস মুসলমানের প্রথম কিবলা, যেটা সুলাইমান নবী সংস্কার করেছেন স্বর্ণ দিয়া, এটারও এত মূল্য নাই। কারণটা কি? মসজিদ সব আল্লাহর ঘর, তবে আল্লাহ কোন মসজিদকে ইশারা করে ঘর, কিন্তু বাইতুল্লাহকে বলছেন এটা আমার ঘর। বাইতুল্লাহকে আমার ঘর বলার কারণে এটার দাম এত পরিমাণ বেড়ে গেল। বাইতুল মুকাররমের দিকে যদি তাকাইয়া কেউ থাকে, টাঙ্গাইলে কত সুন্দর মসজিদ করছে, মানুষ দেখতে যায়, যতই তাকাও কোনো সওয়াব হবে না। আর বাইতুল্লাহর দিকে তুমি যতক্ষণ তাকায় থাকবা, আমল নামায় অনবরত সওয়াব লাগতেই থাকবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন।
আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইছেন গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, কোরআন দিলেন হেদায়েতের জন্য, রহমতের নবীকে আল্লাহ বানাইলেন হেদায়েতের জন্য। বাইতুল্লাহ হেফাজত করবেন আল্লাহ। ওই মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব হাতি বাহিনীরে বলছিল, আমার বাইতুল্লাহ রক্ষা করার দায়িত্ব না, বাইতুল্লাহ যার ঘর তিনি রক্ষা করবেন। কোরআন হেফাজতের জিম্মাদারি নিছেন আমার আল্লাহ। আমার নবীকেও বলেন, নবী আপনি আমার এমন বন্ধু, মুসা নবীও বন্ধু, ঈসা নবী বন্ধু, ইব্রাহিম নবী বন্ধু, আপনিও বন্ধু। তবে ব্যবধানটা কি? সব নবীরা আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। ঘুম আসতেছে আপনাদের? বাঙালির ঘুম আর নাই, গিয়া শুধু গুনাহ করবা আর কি করবা। কপাল বড় খারাপ। মাহফিলের প্রচারণা চলতেছিল অনেক দিন, অনেকে পাক্কা নিয়ত করেছে যত বাধা হোক না কেন যাব, কিন্তু জরুরি কোনো কারণে আসতে পারেন না। ও দয়ার মালিক, তাদেরকেও আসার সওয়াব আপনি দান করে দেন। আর এক দল এসেই গেছে, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে না, দোকানের আড্ডায় বয়ে বয়ে বিড়ি টানে। নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদেরকে হেদায়েতের মালা গলায় দিয়া প্যান্ডেলে পৌঁছাইয়া দেন। আমিনের আওয়াজ আসতে হলো কেন? এক চালাক ফতুয়া দেয়, আল্লাহ তো আসতে কইলেও শুনে। জোরে বলার দরকার কি? আল্লাহ তো আসতে বললেও শুনেন। যুক্তি দিয়া ইসলাম চলে না, আল্লাহর হুকুমের উপরে ইসলাম চালাইতে হবে। আল্লাহ আসতে কইলে শুনেন না, তো এই যুক্তি দিয়া মাগরিবের নামাজে প্রথম 2 রাকাতে সূরা যদি আস্তে আস্তে ইমাম সাহেব পড়ে, হবে নামাজ? তো যুক্তি গেল কই? কখনো যুক্তি টুক্তি নাই। গোলামের কাজ হইল মালিকের হুকুম মেনে চলবে, বুঝে আসুক আর না আসুক। যে অনেকে বলে কোরআন শরীফ না বুঝা পড়লে লাভ নাই, খোদার কসম এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। মাওলার কালাম বুঝার ক্ষমতা আল্লাহ সবাইকে এককভাবে দেন নাই। কেউ বলতে পারবে না কোরআনের শুরু শেষ আমি সব বুঝেছি, কেউ বলার ক্ষমতা নেই। তুমি বুইজা পড়ো না বুইজা পড়ো তাতেও সওয়াব, কারণ তুমি আল্লাহর মহব্বতে কাজ করেছো। এটা এমন একটা কিতাব, যে কিতাবটা তুমি খুইলা তাকায় দেখবা তাতেও সওয়াব। হাযা কালামু রব্বি, এ কোরআন বুকে লাগাও সওয়াব। এ কোরআনের আওয়াজ শুনবা তাতেও সওয়াব। আমি তেলাওয়াত করব, আপনারা শুনবেন, আমি যত সওয়াব পাবো সমপরিমাণ সওয়াব আপনারাও পাবেন। এটা এমন একটা কিতাব, ধরলেও বরকত, ছুইলেও বরকত, শুনলেও বরকত, দেখলেও বরকত। যারা কোরআন দেইখা দেইখা পড়বে এদের চোখের পাওয়ার মরণের আগে নষ্ট হবে না। তার মানে তারাবির ভিতরে দেইখা পড়বো। দেখছেন নি কারবার? পেজগুলো কেমনে লাগায়, কোরআন দেইখা পড়লে বরকত। আমাকে বরিশালে এক ইমাম সাহেব তারাবির ভিতরে দেইখা দেইখা শুরু করছে, তাও এই কোরআন না, মিস্টার মোবাইল। দেখছেন নি মানুষ তারাবির নামাজে মোবাইল দেখে 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 দেখে। চিন্তা করেন, এটা তো আপনারা ফেসবুক শরীফের যারা গোলামি করেন সবাই দেখছেন না? এটা রমজানে পুরা দুনিয়া গরম হয়ে গেছে, পুরা দুনিয়া গরম। নামাজে দাঁড়াইয়া আহা আহ নামাজ,
ইমানের পরে প্রথম পরিচয় হলো নামাজ। মদিনার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। মুমিনেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়া বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চিত নামাজ মানুষকে গুনাহের জগৎ থেকে মুক্তি করে নিবে, পাপ মুক্ত করে ফেলবে নামাজ। আজকে মুসলমান নামাজ পড়ে না, নামাজিরা সুদের ব্যবসা ছাড়ে না। নাই এদিকে নাই? যারা সুদের সাথে জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। সুদের সাথে যারা জড়িত 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ, ইয়ে না? আরো আস্তে করে বলেন। দেখছেন নি আমগোর সাথে কি আড়ি দিয়া বসে মানুষ। হুজুর গো উল্টা চলতে হইব, আস্তে কইলে জোরে কয়, জোরে বললে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। মারাত্মক অপরাধ, মারাত্মক ক্যান্সার সুদ। সুদের সাথে জড়িত থাকলে কোনো আমল কবুল হবে না, হজ কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। মায়ের সাথে 24 ঘন্টা জিনা করবে, গুনায় লিপ্ত হবে, আল্লাহ এর আমল কবুল করবে? এত সহজ? আল্লাহ এই ক্যান্সার থেকে গোটা জাতিকে হেফাজত করুন। ভাইরা আমার, আমার নবীর শ্রেষ্ঠত্বের অনেক কারণ। আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী শফিউল মুজনিবিন। আমার নবীর যত শ্রেষ্ঠত্বের কারণ আছে এর মধ্যে আর একটা কারণ হলো আমার নবী কাউসারওয়ালা নবী। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন আমি আল্লাহ ও নবী আপনাকে দান করলাম কাউসার, আপনি নামাজ কায়েম করেন, কোরবানি করেন আপনার রবের জন্য। নিশ্চয় আপনার দুশমন যারা তারাই হলো নির্বংশ, তারাই হলো অপূর্ণাঙ্গ জিন্দেগির অধিকারী। আল্লাহ নবী মক্কাতুল মুকাররমায় বিচরণ করতেছেন। রহমতের নবী, যার চেহারা দিয়ে তাকাইলে মানুষ শুধু না জঙ্গলের পশু পর্যন্ত কান্না শুরু করে দেয়, এমন মায়ার নবীর চেহারার মধ্যে বরকত। একটা নজর দিয়া তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন নবী আমার! আমি আলোচনা করতেছি কারণ এই মাস রবিউল আউয়াল মাস, এই মাসেই নবী আসছেন। আবার এই মাসের কোন এক সময় নবী বিদায় হয়ে গেছেন। মাঝখানে সময় কাটলো 63 বছর। এক রবিউল আউয়ালে নবীর আগমন, আর এক রবিউল আউয়ালে নবীর বিদায়, মাঝখানে সময় কাটলো কত? 63 বছর। আশাটাকে বলে মিলাদুন নবী, বিদায় হওয়াটাকে বলে ওয়াফাতুন নবী, মাঝখানের 63 বছর জীবনটাকে বলে সিরাতুন নবী। এই 3টা শব্দ যারা মানবে না তাদের কলিজা বাঁকা হবে, তারা নবীর আপন কেউ না। এই 3টা শব্দ আমার নবীজির শানের শব্দ। মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক, ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর ইন্তেকাল, সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ, জীবন ইতিহাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার সাথে রাসূলের বিয়া হলো আম্মা জানের 6 বছর বয়সে। কয় বছর? 6 বছর বয়সে। 9 বছর বয়সে আম্মা জান নবীর ঘরে চলে গেলেন। আম্মা জানের যখন 18 বছর হয়, আমার নবী জমিন থেকে বিদায় নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা হালাতে নবী থাকবেন কিয়ামত পর্যন্ত, নামাজরত অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিতে থাকবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা কবরে জিন্দা নামাজরত অবস্থায় আছেন, আল্লাহর মারিফতের মজা নিতে থাকবেন। কিন্তু একদল কয় নবী জিন্দা না, নবী কবরে মরা। নাউজুবিল্লাহ বললেন না কেন? যারা নবীরে মরা বলে, খোদার কসম এরা ভণ্ড। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, কিনা না না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ বা আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও দুনিয়ার মানুষ, আমার রাস্তায় যাদের জীবন চলে গেল এদেরকে তোমরা মৃত্যু বলবা না, আমি আল্লাহ এদের কবরের মধ্যে রিজিক দেই। রিজিক কি দেয়? কবরের মধ্যে রিজিক দেয়। এই যারা নবীরে মরা টরা কয়, এগো কথা বলতে কোনো ব্রেক নাই, ভয়ও নাই। এরা বললে এবার প্রশ্ন করবে, হাফিজ ভাই আল্লাহ যে রিজিক দেয় রুটি দেয় না ভাত দেয়? আর রুটি ভাত দিলে প্লেট গেলার জগ কই হইব? হ্যাঁ, এরকম বাজে বাজে প্রশ্ন করিয়া উম্মতকে বিভ্রান্তর মধ্যে ফালায় দেয়। আছে না নাই? একদিনে কত কথা বলা যায়। আমি বলি ভাই তোমার প্রশ্নের জবাবটা আমি ওই দিন দিব যেদিন আমার একটা প্রশ্নের জবাব দিবা। সে প্রশ্নটা রেখে যাই, জবাব দিও ঠিক কইরা। কি? আমরা মায়ের গর্ভে ছিলাম, এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ আমাদের বানাইছেন, ওটারে শোধন করে করে রক্তর পিণ্ড বানাইয়া গোশত হাড্ডি এভাবে আল্লাহ বানাইছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা অনিশ্চয়তা এবং অস্তিত্বহীনতার মধ্য দিয়ে আমাদের আল্লাহ এক ফোঁটা পানির মাধ্যমে অস্তিত্ব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে বানাইয়া ওইভাবে আস্তে 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 পুরা স্ট্রাকচার তৈরি করার পরে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন না পাক পানিটারে আমি আল্লাহ মায়ের বাচ্চাদানির মধ্যে নিয়া রক্তের পিণ্ড বানাইলাম, এরপরে গোশত দিলাম, এর উপরে হাড্ডি দিলাম, এর উপরে আবার গোশত দিয়া এভাবে আমি সুন্দর করে স্ট্রাকচার বানাইয়া এরপরে যখন আমি প্যাকেটিং করে ফেলেছি, কাভারিং করে ফেলেছি, বিন্দু থেকে বিন্দু যেন অক্সিজেন ঢুকতে পারে না, আমি প্যাকেট করে রুহুটা যখন দিলাম নড়াচড়া শুরু হইল। মায়ের গর্ভে বাচ্চার ক্ষুধা লাগছে, খানা দরকার। আমি আল্লাহ মায়ের গর্ভে খানার আয়োজন করছি। আমরা মায়ের গর্ভে জিন্দা ছিলাম নি? মরা ছিলাম? মরা না জিন্দা? জিন্দা থাকার পরে আমাকে ক্ষুধা লাগছিল নি? কথা কন না কেন? আমরা খাইছিলাম নি? আল্লাহ খানা দিছিলেন নি? কেমনে খাইছি? প্লেট পাইছি কই, গ্লাস পাইছি কই? সেখানে রুটি খাইছি না ভাত খাইছি? এই প্রশ্নের জবাব যেদিন দিবা তোমার প্রশ্নের জবাব সেদিন দিব। ভাইরা আমার, দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ হেদায়েত দান করুন। এক যুবতী মেয়ের পেছনে একটা যুবক কি করে আপনারা জানেন না? কি করে? ইফটিজিং করে, ঠিক না? যুবতী একদিন কই আমি তোর জীবনে কোনো ক্ষতি করছি? কয় না। তা তুই আমার ডিস্টার্ব করো কেন? যুবক কয় তুই এত সুন্দরী কেন? এটাই তোর জন্য কাল। এই তাবলীগের বিরোধিতা কেন?
তাবলিগালারা কেউ গালি দিছে? তাবলিগালারা পিসাবরা কি কয় বিড়ি টানো? এই যত আহলে হক পীর মাশায়েখ তাবলিগালারা কি বলে গাঞ্জা খাও, মানুষের হক নষ্ট করো, বেপরদায় চলো। এরা কি বলে? মদিনার কথাই স্পিকারে বের হচ্ছে, তাবলিগের স্পিকারে বের হচ্ছে, পীর সাহেবদের স্পিকারে বের হচ্ছে। কথা এক, স্পিকার আলাদা। কথা স্পিকার কি? আমরা বক্তারা স্পিকার আলাদা, কিন্তু কথা তো এক। তাবলিগালারাও কয় নবীর আদর্শ মানো, আমরাও কই নবীর আদর্শ মানো, পিসাবরাও কয় নবীর আদর্শ মানো। সমস্যাটা কি? এরপরও বিরোধিতা কেন? কয় তোমাদের বয়ানে মানুষ এত ভালো হয় কেন? আমরা সইতে পারি না। আল্লাহ হেদায়াত দান করুন। হায় 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 হায়, কোন কথায় গেছিলাম? এর আগেরটা কি? জিন্দা, সমস্ত নবীরা কবরে জিন্দা। নবী বলেন আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে জিন্দা অবস্থায় নামাজরত অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিতে থাকব। নবী বলেন উম্মতের দল, আমার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার নবীর বয়স 25। এই সময় একজন আরবের ধনাঢ্য নারীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসলো। নবী তো এমনিই শ্রেষ্ঠ সর্বসাইডে, এরপরে স্পেশাল করে আলাদা আরো 120 পুরুষের শক্তি দিছেন আলাদা। এবার বুঝেন এই যুবকের 25 বছরের যৌবনটা কেমন, শক্তি কেমন। আল্লাহ তো সৃষ্টির শ্রেষ্ঠ নবী হিসাবে শক্তি আলাদা, অপর দিক থেকে আলাদা 100 পুরুষের শক্তি দিছেন। ঠিক এই টাইমে 40 বছরের বয়সের নারী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রস্তাব পাঠালেন, মুহাম্মদকে আমি তৃতীয় স্বামী বানাতে চাই। 2 স্বামী পিছনে চলে গেছে। নবীজির থাকার মতো ভালো জায়গা নাই, মা নাই, বাবা নাই, কি করবেন? পেরেশান হয়ে গেলেন। চুপ, কোনো আওয়াজ নাই। ওই সময় নবীর দাদাও নাই, নবীর একমাত্র চাচা আবু তালেব। আমি কিন্তু কষ্ট হয় না তো? ইন্না তাইনা সূরার ভূমিকাটা টানতেছি, বেশি ভিতরে লম্বা আলোচনা করব না, কারণ সময় কম, অল্পের মধ্যে শেষ করব। ভূমিকাটা টেনে নিয়ে আসতেছি। এখন নবী চিন্তায় পড়ে গেলেন। আবু তালেব একদিন ডেকে বলে, ভাতিজা কোনো পেরেশানি করবা না, টাকা নাই, তুমি রাজি হয়ে যাও। আরবের ধনাঢ্য নারী, সুন্দরী, রূপসী, বুদ্ধিমতী, তুমি রাজি হয়ে যাও। টাকা লাগার ব্যবস্থা, মহারানার টাকা আমি ব্যবস্থা করব, অনুষ্ঠান করলে যা লাগবে দিব। শুধু তাই না, এই বিবাহের খুতবা আমি আবু তালিব পড়ব। 40 বছরের নারী আম্মাজান খাদিজার সাথে বিয়া হয়ে গেল। 25 বছরের যুবক রহমতের নবী কাউসারওয়ালা নবীর সাথে বিয়া হয়ে গেল। নবীর ঘরে যখন আসলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে একে একে 4টা কন্যা সন্তান আল্লাহ দান করলেন। আরবের মানুষ কন্যা সন্তানের অপছন্দ করে, মেয়ে সন্তান হইলেই তারা মাথা নত করে দেয়, মানুষের থেকে গোপন হয়ে যায়, লজ্জায় কথা বলে না। ছেলে হইলে ঈদের আনন্দ করে, ঈদের আনন্দ খুশি। কারণ কি? আমার ছেলে হইছে, আমার ছেলের দ্বারা আমার ইজ্জত বাড়বে, মইরা গেলে সন্তানের মাধ্যমে আমার ছেলের দ্বারা আমার বংশ জিন্দা থাকবে। মুহাম্মদের এমনি গালি দেয়, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। নবীর তো এমনি দোষের অভাব নাই, এইবার আর এক দোষ পাইছে, মুহাম্মদের কোনো ছেলে নাই, ওর বংশ রক্ষা হবে না। আল্লাহ একটা ছেলে দিয়েই দিলেন। আম্মাজান খাদিজার গর্ভে একটা ছেলে আর 4টা মেয়ে। ছেলেটার নাম কাসেম। অল্প শিশুবেলায় আল্লাহ নিয়ে গেলেন, দিলেন কা, নিলেন কা। মুহাম্মদের সন্তান আসছে তো মাথা গরম হয়ে গেছে আরবের মুশরিকদের। হঠাৎ আবার যেদিন আল্লাহ নিয়ে হবে, নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, সব একদিকে সূর্যের গরম,
অপরদিকে জাহান্নামের আগুনের গরম শুরু হয়ে যাবে। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহর কুদরতের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও যুবক, আল্লাহর নবী রহমতের নবী কান্না করে, আয়েশা উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়ুগুলো বের হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ আল্লাহকে বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই? ও আল্লাহ গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করে নেই। জাহান্নাম ফিরতে চায় না, আল্লাহ অর্ডার করবে ফিরিস্তা জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া ধর, সামনে যেন আসতে না পারে, পেছনে ধরে রাখো। ৭০,০০০ শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। জাহান্নামকে পেছনে ধরে রাখতে পারবে না। আমার মায়ার নবী রহমতের নবী দেইখা কান্না করবে, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ বলবে ফেরেশতা এদিকে আয়, একটু পানি দিয়া বলবে জাহান্নামের মধ্যে এটা ছিটাইয়া দিয়া দাও। ফেরেশতারা আল্লাহর হাতে কুদরতের পানিটা নিয়ে যখন দিবে, জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন একটু পানি তুমি দিয়েছো, সাথে সাথে জাহান্নাম দৌড়ায় গেল। এটা কেমন বরকতের পানি? এটা কি কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আল্লাহ বলবেন, না না ফেরেশতারা, এটা ওই পানি না, হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা সমুদ্রের পানিও না, এটা বৃষ্টির পানিও না। আল্লাহ বলবে, ফেরেশতা এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা মুহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে। ওই গুনাহগার উম্মতের চোখের পানির এত বরকত। আল্লাহ কয়, বেশি করে কান্না করো, কম কম হাসো। নবী বলেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না। বিছানায় যখন ঘুমাইতে যাই, মশারি টানাইয়া ঘুমাই, মশায় কামড়াইলে ঘুমাইতে পারবো না। গুনাহ নিয়ে কবরে গেলে মশারি কই পাবি? ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড়ে ভরে যাবে। ও আল্লাহর বান্দারা, গরমে ঘুমাইতে পারি না, ফ্যান চালাই, এসি চালাই। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা রে বাবা? এখনো কি সময় হয় নাই তওবা করবা না? ওরে বান্দা, কয়দিন আর বাঁচবা? এখনো কি জাহান্নামের ভয় অন্তরে আসে না? ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে, আমার মাওলার আযাবের ভয় কি কম? ওরে আল্লাহর বান্দা, আযাবের ভয়ে কেন চোখের পানি আসবে না? গুনার কারণে দিলটা পাথর বানাইছো, দিলটা পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না। মাওলারে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক দিলটা নরম বানায় দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই? তুমি একটু চিন্তা করো, তুমি কেন পারো না?
তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। তুমি নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার কত কত বড় মা এই এলাকায় খুঁজলে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, সন্তানের জন্য দোয়া করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? ও বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, ইজ্জতের উপরে কোনো আক্রমণ করে না, মোবাইলের গুনাহ নিয়ে সময় কাটায় না, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তৌফিক চান আর হেদায়েতের দোয়া করেন। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, 1 সেকেন্ডের আযাব সইতে পারবো না, অতএব আজকে তওবা করে ফেললাম। ও আল্লাহর বান্দারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। এ যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। মা বাবার দোয়া চোখের পানির কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও, আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, আল্লাহ, সামনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল আল্লাহর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না, আর ওমরের মতো বান্দা নবীর কাছে এসে তরবারি নিয়ে গর্দান কাটতে গিয়াও নিজের গর্দানটা ঝুঁকাইয়া মুসলমান হয়ে গেল। ওরে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা এই জমিনে কিছু থাকবে, হাজারো বয়ানে তাদের কান্না আসবে না, তওবা করবে না, বরং বয়ানের পরে রাস্তায় গিয়া বিরোধিতা করবে, সমালোচনা করে গুনাহগার হবে। আর একদল ওমরের মতো অন্তর নরম নিয়া মজলিসে ঢুকবে, প্যান্ডেলে ঢুকবে, তওবার কথা, কবরের কথা, গুনার কথা মনে হলে কান্না করে তওবা করবে। যাদের অন্তরে তওবার নিয়ত আছে, মুনাফিকি দুর্বলতা নাই, তারা আল্লাহর মহব্বতে দুটো হাত উঁচু করে দেখায়া দেই, আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান